তারিখের পরই আমরা দেখছি হচ্ছে রবিউল ইসলাম নয়ন গিয়ে সময় টেলিভিশন দখল করা হলো। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মধ্যে প্রধানমন্ত্রী একজন উপদেষ্টাকে নিয়ে সেখানে মানে মিডিয়া গ্রুপের একটা ভালো পদে বসানো হলো, এমডি মনে হয়, এমডির পদে বসানো হলো। বসিয়ে মানে হচ্ছে তারা দখল করা, নিয়ন্ত্রণ করা নিজ দলের লোক দিয়ে, মানে প্রফেশনালিজমের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা নাই। এবং সরকার গঠনের পরে এবার শুরু হয়ে গেছে কারা সরকারের মত উৎপাদন করে না, মানে সরকার যে বয়ান তৈরি করে সেই বয়ান উৎপাদনের পথে কোন কোন সাংবাদিকরা বাধা, তাদেরকে চাকরিচ্যুত করা শুরু হলো। যেটা হচ্ছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছিল, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের জন্য, বিএনপি একই ধারাবাহিকতায় যাচ্ছে। তো বাংলাদেশে আপনি কোনটাকে মিডিয়া বলবেন, কোনটাকে হচ্ছে দলীয় দাসত্ব বা মাফিয়া গ্রুপের দাসত্ব রক্ষার জন্য কাজ করতেছে বলবেন, এটা আসলে বড় কোশ্চেন হয়ে থাকবে। আপনারা যারা হচ্ছে মিডিয়া ব্যক্তিত্ব আছেন, গবেষক আছেন, সিনিয়র সাংবাদিকরা আছেন, আপনারাই মোটামুটি ভালো বলতে পারবেন আসলে হচ্ছে বাংলাদেশে মিডিয়া বলতে আপনারা যাদেরকে বুঝাচ্ছেন বা মিডিয়া ব্যক্তিত্ব বলতে যাদেরকে বুঝাচ্ছেন তারা আসলে কতটুকু মিডিয়া ব্যক্তিত্ব আর কতটুকু মিডিয়া।